এই 1450 বছর পর জয়নববাগ মসজিদে যারা আছি তাদের বলতেছে। এটা আমাদের কোরআন শরীফে, জয়নববাগের কোরআন শরীফে আছে, খুললে দেখেন সূরা বাকারার কি হাবেশ সাহেব আছে না, জয়নববাগ কোরআন শরীফে আছে না? এটা হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলতেছে যে তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট একটি সময়ের জন্য ঋণের চুক্তি করো, যখন তোমরা ঋণ লেনদেন করো, ঋণ নাও, কর্জ নাও, ধান নাও, তখন তো তোমরা একটা চুক্তি করো। তো তোমরা যে চুক্তি করো ওই চুক্তি সই না, এটা মুখে মুখে বলো, 2 দিন পর ভুলে যাও। তোমরা ওই মুখে মুখে বলো, এরপরে ভুলে যাও, এই জন্য সমস্যা হয়। আমি তোমাদের পরামর্শ দিতে আছি স্থায়ী আমার নবীর মাধ্যমে, এটা আমল করো, তাহলে সমস্যা মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝেন আপনি এই কথা দ্বারা? কি বুঝেন? কোনো সমস্যা হইলেই নবীর কাছে যাইতে হবে। নবী আল্লাহর কাছ থেকে যে সমাধান এনে দিছে ওইটা মাইনে নিলে সমস্যা দূর। সমস্যা যদি কোনো মোমেন মনে করে যে সমস্যা দূর হয় না, বেঈমান, কাফের। সমস্যা দূর হয় এমন কোনো সমস্যা নাই যার সমাধান নাই। যেই মোমেন মনে করে যে সমাধান নাই সে কাফের, বেঈমান। এই আয়াত থেকে আপনি শুধু এই ঋণের কথা মনে করেন না, এই সব বিষয়ের শিক্ষা এখান থেকে। কোরআনের একটা আয়াত শিক্ষা অনেক, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। কোরআনের এক আয়াত শিক্ষা কত? অগণিত। শিক্ষা বের করে আপনি শেষ করতে পারবেন না। মনে হয় যেন সমাধানগুলি বাস করে আল্লাহ পাক ছোট্ট আয়াতের মধ্যে ঢুকায় রাখছে।